ওয়ারে ও বলরা ফিরে ডাকো করেতে আমার নীলমণিদম জীবনায়া বুঝতেতে ও হায় রে ও বলরা ফিরে ডাকো তুমি শোনো রে পড়াই আমি মায়ের আর কোনো আমি মায়ের আর তলক নাই ও তুমি সোনরে আমার গোপাল দেবী পুরানে ওরে বুঝতেতে আমার গোপাল দেবী তোমরা নেউরে বুঝতেতে ওই আমার গোপাল দেবী নেউরে বুঝতেতে আরে বলরা পাশাল দেও মার বুকে ওরে গোপাল দেবী নেউরে বুঝতেতে আরে গোপাল রাখিয়া দাওরে গড়াইয়ে দিবে তুমি সুরহলা তুমি শোনো হলো আমার গোপাল রাখিয়া দাওরে বলে এই নিবেদন ও তুমি হলো গোপাল রাখিয়া দাওরে বলে এই নিবেদন আমার প্রাণের গোপাল কোনে দিয়া রে ওই আমার প্রাণের গোপাল কোনে দিয়া রে আমার গোপাল করে দিয়া
রানী বললেন, বলরাম, আমার 10টা নয় 5টা নয়, আমার একটা মাত্র বলাই, বলাই রে আমার একটা মাত্র রে কানাই, আমি কানাই কে বলে দি। বলরাম, আমি গৃহে থাকবো কেমন করে রে? রাখাল বলে মনে মনে চিন্তা করছে, মায়ের মনটা তো নরম, বাৎসল্য প্রেমময়ীকে এইভাবে বোঝানো যাবে না। শ্রীরাম সুরাম বলছে, শোনো শোনো ভাই, মাকে এইভাবে বুঝাইলে মা বুঝ মানবে না। দেখো কোনো মায়ের যদি একটা মাত্র সন্তান হয়, ওই মায়ের কতই না কথা মনে পড়ে। সন্তান যদি দূরে গিয়ে কিছু হয়ে যায়, আমাকে মা বলার মতো যার কেউ থাকবে না। এই কথাটা বাৎসল্য প্রেমময়ী মা নন্দরানীর মনে পড়ছে। মা নন্দরানী ওজারে কাঁদছেন আর বলাইকে বলছেন, শ্রীরামকে বলছেন যে আমি আমার গোপালকে আমি বলে দেব না। রাখালটা মনে মনে চিন্তা করছে, এইভাবে মাকে বোঝানো যাবে না। শ্রীরাম বুষ্ট প্রচারণে যাইয়া গোপাল যে কর্মগুলা করে, ওই কথাগুলা, গুণের কথাগুলা মাকে বলো, তাহলে মা গোপালকে বনে যাইতে দেবে। তখনই শ্রীরাম দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, মা বলে শ্রীরাম হয়েছে বাণী শোনো গো মা নন্দরানী। নীতি নীতি যায় মগ নীতি নীতি যায় মোরা বলে গো ও মা নীতি নীতি যায় মোরা বনে নীতি নীতি যায় মোরা বনে গো নীতি নীতি যায় মোরা বনে। মাগো সকলেরা রাখাল মিলি মোরা মাঝে রাখি বনমালি ও মাগো বনমালি
দেখলাম কি জানো মা, দেখবেন পার্থিব জগতেও যদি কোনো মা সন্তানের নিজের সন্তানের গুণের কথা শ্রবণ করে ওই মায়ের আনন্দে আত্মহারা হয়ে যায়। তাই মা নন্দরানী বললেন বলো, মা নন্দরানী বলছেন জানো গো মা, যখন তোমার গোপাল পেল অশ্ব চড়ায় গো মা, তখন দেখলাম কি জানো, কত রং বেরঙের মানুষ আসে মা, কত রং বেরঙের মানুষ আসে মাগো, কত রং বেরঙের মানুষ আসে কত রং বেরঙের মানুষ আসে মা, কত লাল নীল আর সবুজ সাদা, কত রং বেরঙের মানুষ আসে গো মা, কত লাল সবুজ সাদা গো মা, কত রং বেরঙের মানুষ আসে গো মা, ওরে লাল লাল সবুজ সাদা রং বেরঙের মানুষ আসে গো মা, ওরে লাল লাল সবুজ সাদা রং বেরঙের মানুষ আসে গো মা, রং বেরঙের মানুষ আসে। মা নন্দরানী বাৎসল্য প্রেমময়ী তো বললেন শ্রীরাম কেমন মানুষ বাবা। মায়ের কথা শুনে শ্রীরাম বলছে জানো মা কেমন মানুষ দেখলাম, একজন দেখলাম গো মা হংসের উপরে চৌনি চতুর্মুখে মন্ত্রে করি, হংসের উপরে করি চতুর্মুখে মন্ত্র করি, মানুষ কবে করে কানাই কারো পাশে, কবে করি কানাই কারো পাশে, মা শুধু তাই নয় গো মা, দেখলাম গো মা এত বড় বিরাট এটা আগুনের প্রকাণ্ড আসতেছে, আমরা রাখালে গো মা যার যার লাঠি সুটানি আমরা প্রস্তুত হইলাম। কেন হইলাম মা গো, আগুনের প্রকাণ্ড হইতে যদি কেউ বাইর হয়ে আমাদের কানাই ভাইয়ের কোন অনিষ্ট করে আমরা রাখাল বল মিলে তা প্রতিহত করব। কিন্তু দেখলাম গো মা ওই আগুনের প্রকাণ্ড হইতে একটু বাইর হইল, তাহার গোমা চতুর্মুখ কানাইকে তো আঘাত করা দূরের কথা গো মা,
সে কানাইয়ের চরণ তলে এসে স্তুতি প্রার্থনা করছে। হংসের উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, আর স্তব করে কানাইয়ের চারপাশ। মা, ওই চতুর্মুখেরা, মা মনে মনে চিন্তা করছে, তাহলে কি চতুর্মুখী ব্রহ্মা? তবে কি চতুর্মুখী ব্রহ্মা ও কানাইয়ের চারিপাশে স্তুতি প্রার্থনা করে? বললেন, হে মা, তাই তো। শুধু তাই নয় মা, আস্তে, চতুর্মুখে তোমার কানাইয়ের চরণ তলে কি বলে আরে জানো মা? বলে, ওরে গোপাল, আমার অপরাধ করো হয় ক্ষমা। আর কি করে জানো ও কানাই রে? ওরে শুকনাই আমার স্বর্গবাসী, কানাই থাকতে চাই তোমার চরণ তলে। কানাই রে ওরে শুকনাই আমার স্বর্গবাসী, থাকতে চাই তোমার চরণ তলে। ও কানাই রে, ওরে গুণের ভাই কানাই, ওরে শুকনাই আমার স্বর্গবাসী কানাই রে, থাকতে চাই তোমার চরণ তলে। সর্বসুখ তুচ্ছ করে মানি, ও কানাই রে আমি সর্বসুখ তুচ্ছ করি মানি। জানো মা, শুধু তাই নয় মা, আর কি দেখলাম জানো গো মা? আরো একজন কি করলো জানো? আর একজন কি করলো জানো মা? কিন্তু প্রায় একই জন বিষবিষ্টার হয়, কিন্তু প্রায় একই জন বিষবিষ্টার হয়, কিন্তু প্রায় একই জন বিষবিষ্টার হয়, কিন্তু প্রায় একই জন বিষবিষ্টার হয়। দিয়া সিংহ দম্মুর নিশান, দিয়া সিংহ দম্মুর নিশান, আলো ছিল দত্ত তিরুজন, বস্ময়ঙ্গে বিভীষণ, দত্ত তিরুজন, বস্ময়ঙ্গে বিভীষণ, সদাই চোখেরে রাম নাম, দেখলাম মা তার সমস্ত গায়ে সাই বস্প মেখেছে, আর পরে যে বাঘের ছাল, আর মস্তকে হচ্ছে জটা। নন্দরানী বলে, দেখতে কার মতো? বলে, দেখতে কার মতো জানো? দেখতে কার মতো মা? ঠিকই রাজা লাইয়ের মতো, লাইয়ের মতো, ঠিকই রাজা লাইয়ের মতো, লাইয়ের মতো, আর মাথায় জটা না থাকিবে, ঠিকই রাজা লাইয়ের মতো, মাথায় জটা না থাকিবে, ঠিকই রাজা লাইয়ের মতো। ওই যে সাই ভস্ম মেখেছে, তার মাথায় যেটা পড়েছে সমস্ত অঙ্গে ছাই ভস্ম, আর বাঘের ছাল পড়েছে, পেটটা এত বড় মোটা, দেখতে আমাদের দাদা বলরামের মতো। আহা, শুধু তাই নয় মা,
ওই মানুষটার জোটার মধ্যে একটা সাপ আছে। সাপটা দেখলাম ওই মানুষটা বই পায় না মা। কি দেখলাম বাবা, তারা মাতার মধ্যে সাপের বাসা, মাতার মধ্যে সাপের বাসা, মাতার মধ্যে সাপের বাসা, মাতার মধ্যে সাপের বাসা। ওরে জীবনে তোর নাই রে আশা, মাতার মধ্যে সাপের বাসা। পাখি ধরা নাই রে আশা, মাতার মধ্যে সাপের বাসা। জীবনে তোর নাই রে আশা, মাতার মধ্যে সাপের বাসা। জীবনের নাই রে আশা, মাতার মধ্যে সাপের বাসা। দেখলাম মা, মাথার মধ্যে জটা, জটার উপরে সাপ। উনি কে গো মা? আপনারা চিনতে পেরেছেন কে? উনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। নন্দরায় চিন্তা করছেন, আহারে দেবাদিদেব মহাদেবের চরণ তলে বলে, বলে চরণ তলে করে যে তা নয়। দেবাদিদেব মহাদেব শুধু তাই নয় মা, ও জটা চিরে কি বলে, বলে জটা চিরে জলে ডালে মাগো, ও মাগো তুই তোমার গোপালে চরণ তলি। জটা শিরে জল ঢালে মাগো, দোয়াই গোপালের চরণ তলে। মাগো জটা চিরে জলে ডালে, এ তুই গোপালের চরণ তলি। জটা শিরে জল ঢালে মাগো, দোয়াই গোপালের চরণ তলে। অরস্তবে করে তোমার কানাই চারো, চার পাশে ও মা, দেখলাম স্তবে করে তোমার কানাই চারো পাশে। ও মাগো স্তবে করে কানাই চারি পাশে গো, মাগো স্তবে করে কানাই চারি পাশে। স্তব করে কানার তলে বাসে গো মা, স্তব করে কানার তলে বাসে। মারার চিনতে বাকি রইল না। এই বুঝি দেবাদিদেব মহাদেব। বলে শুধু তাই নয় মা, ওই জটাওয়ালা মানুষটার পাশে আরেকজন রমণীকে দেখলাম। দেখলাম কেমন করে গো মা, তার পাশে কোনারি তুলনা দিবার নারী, তার পাশে কোনারি তুলনা দিবার নারী, তার পাশে কোনারি তুলনা দিবার নারী, তার পাশে কোনারি তুলনা দিবার নারী। রূপে অন্ধকার করে না সোনা, রূপে অন্ধকার করে না বাবা, রূপে অন্ধকার করে না সোনা, রূপে অন্ধকার করে না। দেখলাম মা, তুমি দুটি হাত দিয়ে গোপালকে 16 মণি খাওয়াও, কিন্তু দেখলো আমি গোমা, ওই রমণের 10টা হাত, আর 10 হাত দিয়ে তোমার গোপালকে 16 মণি খাওয়ায়। এখন মা তো চিন্তার মধ্যে পড়ে গেলেন। ওই রমণী আমার গোপালকে কিছু বলে, বলরাম বলেন, হ্যাঁ মা বলে, বলে কি বলো?
বলে তোমার গোপালে কি একবার আমায় মাতা করি, একবার আমায় মাতা করি, শুনো শুনো হরি গোপাল, একবার আমায় মাতা করি। মা আনন্দমণি বললেন মা ডেকেছিল, বলে না মা, তোমার গোপাল ওই রমণীকে মা বলে ডাকলো না, তবে কি বলেছে বলাই বলো না। ওরে কি বলেছে জানো গো মা? ওরে সেদিন তোমায় মা ডাকিব, সেদিন তোমায় মা ডাকিব, সেদিন শান্তি বলে তুমি হবে, সেদিন শান্তি করে তুমি হবে, সেদিন তোমায় মা ডাকিব। তোমার গোপালকে মা বলে ডাকলো না। মা বলে ডাকলো না। দেখবেন সিলেটের একদম সহজ সরল খাঁটি ভাষায় যে কথাটা বলা হয়, ভগবান ভক্তকে প্রতিশ্রুতি দিলে রক্ষা করেন, কিন্তু আমরা এমন বেঈমান, ভগবানকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি কিন্তু আমরা ভগবানের সঙ্গে কথা রাখি না। গতকালকে যিনি অধিবাস কীর্তন পরিবেশন করেছেন, উনি একটা পদ পরিবেশন করেছেন, একদিনও বহু আসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন ও সচির কুমার, নিত্যানন্দ পরিসঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে কীর্তন মহোৎসবের করিলা বিচার, শুনিয়া আনন্দ মনে মহোৎসবের বিধানে কহে কিছু সচির নন্দন। ওই যে পুষ্পগোচারণে দুর্গা মাকে বলেছিলেন এই দাপর যুগে তোমাকে মা বলবো না, যেদিন কলিতে দুই অঙ্গ একীভূত গৌর হয়ে কলিতে যাব, সেই দিন তোমার অঙ্গনে গিয়ে সংকীর্তনের বিচার করব আর তোমাকে মা বলে সম্বোধন করব। তাই অধিবাসে গতকালকে যারা ছিলেন আপনারা খেয়াল করলে শুনতে পারবেন, তিন প্রভু এক হয়েছিলেন, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু আর শ্রীমন মহাপ্রভু। বলেছিলেন মা, ওই যে দুর্গা জননী এসেছেন এই কলিতে অদ্বৈত গৌরী সীতা ঠাকুরানী হয়ে, আর প্রথমেই ডেকেছিলেন মা তুমি পারবে গো? বলে হ্যাঁ আমি পারবো, যে মা বলে সম্বোধন করেছিলেন। এর জন্য ভগবান ভক্তের সঙ্গে প্রতিশ্রুতি করলে কথা রাখেন, কিন্তু আমরা বেঈমান, আমরা কথা রাখি না। ভগবান বলেন বেঈমানের বেঈমানি জাহির হবে যেই দিন ভবতরণীর ঘাটে শিরা হবে। তাই বলরাম বলছে মা গো আর কি জানো গো, শ্রী শ্রীরামের মা তুমি না সুখ পাই
মালি ওরে সকল ওরা কালো মিলে মাঝে রাখি বনমালে ভাগতেন বস চড়াই যে কাননে সাজাই দেওয়া নন্দরানী সাজাই দেওয়া নন্দরানী তুমি সাজাই দেওয়া অঙ্গরানী সাজাই দেওয়া নন্দরানী নিয়ে যাবো তোর নীলমণি তুমি সাজাই দেওয়া নন্দরানী নিয়ে যাবো তোর নীলমণি সাজাই দেওয়া নন্দরানী আমি নিয়ে যাবো তোর নীলমণি সাজাই দেওয়া মায়ের প্রাণ তো মায়ের কত কিছু মনে পড়ছে যদি আবার আসে মা বলে না ডাক বানন্দরানী গোপালের কাছে যাইয়া বললে রে গোপাল রে বলরামের সঙ্গে গোচারণে যাবে যাও তবে ও গোপাল আমি মায়ের কথা তুমি রাখি অমনেতে আমি মায়ের কথা রাখি মনেতে ও গোপাল রে আমি মায়ের তুমি রাখিও মনেতে আমি মায়ের কথা রাখি মনেতে তোর বলে না যাইয়া ওরে কাছে সিংহা বাজাইও রাজাইও ওরে কাছে সিংহা বাজাইও ওরে তোর বলে গোপাল রাজাইও তুমি কাছে সিংহা বাজাইও ওরে দুরাবানি ভগবান দুরাবানি রাজাইও কাছে সিংহা বাজাইও আমি মায়ে দেবে মোহরেতে শুনি রে ভগবান আমি মায়ে যেন করে দেখে শুনে আমি মায়ের যেন ঘর থেকে শুনি রে ওরে গোপাল আমি মায়ের যেন ঘরে থেকে শুনি এই বলে মা নন্দরানী অজরে কাঁদছেন সকলে রাখালে বলে বলছে মাগো আর বিলম্ব করো না তুমি মোদের কানাই ভাইকে সাজিয়ে দাও তাই রাখাল বলের কথা শুনি আজ আনন্দরানী গোপালকে সাজাচ্ছেন মহাজন কলম দিলেন ওরে গোপাল সাজাইতে রঙ্গে
বাকি যত দেখা কেন চোরা বলাই বান্দি ছিল রে ঘরে যত নেতা কানুর চূড়া বলাই বান্ধি দিল রে আর যত নে কানার চূড়া বলাই বান্ধি দিল রে ওরে ললাটে তিলক দিল ওরে শ্রীরাময়া আসিয়া আরে লালা দেতি লোক দিলা ও হৃদয়া শ্রিয়া ওরে তরণে দুপুর পড়াই রাঙা বদন হইয়া রে তোমার নপুর পরাই রাঙা চরণ হেরিয়া বলরাম দাস বলে 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 মায়ের কাঁদিতে কাঁদিতে বলো রাম দাসে বলে কাঁদিতে কাঁদিতে এমন হইল রানী বদন হইতে রে মন হইল রানী মন হইতে এমন হইল রানী বদন হেরিতে এমন হইল রানী বদন হইতে পারল না রে পারলো না রে পারল না রে পারলো না রে আজ গোপাল সাজাইতে পারল না রে গোপাল সাজাইতে পারলো না রে ওই নয়ন জলে বেশে বেশে গোপাল সাজাইতে পারল না রে নয়ন জলে বেঁচে বেঁচে গোপাল সাজাইতে পারলো না রে ওই নয়ন জলে বেশে বেশে গোপাল সাজাইতে পারল না রে নয়ন জলে বেঁচে বেঁচে গোপাল সাজাইতে পারলো না রে গোপাল সাজাইতে নয়ন জলে বেঁচে বেঁচে গোপাল সাজাইতে পারলো মানন্দ রানী গোপাল সাজাইতে পারলেন না সকলের আকালে গণে মিলে আজ গোপালকে সাজাইলেন গুষ্টের সাজে মানন্দ রানী রক্ষাপত্র পরিয়ে গোপালের মস্তকে হাত রেখে আশীর্বাদ করে ভগবানের চরণে সঁপে দিলেন। দেখুন অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ড যে ভগবান রক্ষা করেন আর মানন্দ রানী চিন্তা করছেন আমার গোপালের জন্য, যে রক্ষা করছেন, পালন করছেন, সৃজন করছেন, বাৎসল্য প্রেমময় কাটছেন এই গোপালের জন্য। আর মা কি করলেন, গোপালের কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করলেন, যেটারে আমরা সিলেটের ভাষায় খানে আঙ্গুলিতে দাঁত দিয়া খামার বলি। সন্তান দূরে কোথাও গেলে যে মা সন্তানকে কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওই সন্তানের অনিষ্ট করতে পারে।
মা নন্দরানী তাই করলেন। গোপালের কনিষ্ঠ আঙ্গুলে দন্তাঘাত করে রক্ষা মন্ত্র পড়িয়ে দেবে। মা নন্দরানী গোপালের মস্তকে হস্ত রেখে রক্ষা মন্ত্র পড়ছেন। মায়া গোপালের ঘুরে লইয়া অতি অঙ্গে হাত দিয়া রক্ষা মন্ত্র পড়াইয়া মনি রক্ষা মন্ত্র পড়িয়ে মা নন্দরানী গোপালকে দাদা বলরামের হাতে সঁপে দিচ্ছেন। বলছেন, বলাই রে, আমার 10টা নয় 5টা নয় রে, একটা মাত্র বলাই, একটা মাত্র গোপাল দেখে রাখিস। তাই মাকে বললেন, শোনো রে বলাই, ওরে বলি তোরটা আমি বলি তোরটা শোনো রে বলাই, আমি বলি তোরটা শোনো রে বলাই, আমি বলি তোরটা যতনে রাখিও বাণী, ও বলাই রে, যতনে রাখিও বাণী, আগে যতনে রাখিও বাণী, আরে বলাই যতনে রাখিও বাণী, আমি ভরসা করিয়া দিলাম রে সখিয়া, ওই আমি ভরসা করিয়া দিলাম রে সখিয়া, আমার রতন মনি রে বলাই, রতন মনি রে আমার রতন মনি রে বলাই, আমার রতন মনি, ওরে আমার রতন মনি রে বলাই, আমার রতন
বিনোদন করিবে কুলেতে বসাইও বলাই তোমার অনুজবা আহারে আরে রত্ন করিলে কুলেতে বসাইও